আজ কি হবে? আজকে মেথি পরোটা হবে, মেথি পাতা বাচ্ছি। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের মেথি পরোটার রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আজকে মেথি পরোটা আমরা বানাবো। এই দেখো মেথি শাক, এই যে বেছে নিচ্ছে তোমাদের বৌদি। আমাদের বাড়িতেও মেথি শাক হয়েছে, কিন্তু এখন সবে ছোট ছোট হয়েছে। হুম। এগুলো বাজার থেকে কিনে আনা শাক, সেই জন্য একটুখানি নেতিয়ে গেছে, 2 দিন হয়ে গেছে তো ফ্রিজে ছিল। তো এখন মেথি শাক বাছা চলছে। আর এখানে তোমার মানে ফ্যান আর কি বসে আছে, কেননা ও খুব ভিডিও দেখে আমাদের, আর ও খুব ভালোবাসে আমাদের রান্না দেখতে। আর বলছে যে আমি শুটিংয়ে থাকবো আজকে, তাই আমি বললাম থাক। তো আমাদের আজকে ফ্যান এসেছে, আমাদের পাশেই থাকে, আমাদের পাশেই পাশের থাকে। বাড়িতে। তো মেথি পরোটা বানাই, দেখি কেমন খেতে লাগে। তো আমি এখন মেথি শাকগুলো বেছে বেছে নিই, সবাই পাতাগুলো, মিলে বাঁচতে বসে পড়েছি। কারণ এই যে আমাদের গেস্ট বসে আছে অনেকক্ষণ থেকে, না খাওয়া দাওয়া ও, করতে হবে। হ্যাঁ ও অনেকক্ষণ ধরে এসছে, ও তো বাড়ি যাবে, আবার তাড়াতাড়ি করি রান্নাটা। মেথি শাক খাস তুই? বাড়িতে হয় না তোদের? না হয়, তুই খাস না? হয় না শাক। তোদের শাক মাঠে তো খেতে অনেক ভালোবাসিস শাক, তুই? তোদের মাঠে তো প্রচুর শাক, তোদের চাষ এখানে হয়েছে কেউ মেথি শাক চাষ করে না। চাষ করেন আচ্ছা। তোদের মাঠে তো অনেক শাক আছে। কড়াইশুঁটি চাষ করে তোদের? কড়াইশুঁটি, ভেন্ডি, পেঁয়াজ, পাট, ধান, ধান করে, ধানও করে। আবার এবার আমাদের বাবা আলু দিয়েছে। ও আলুও চাষ করছে? হুম, খুব ভালো। পুরো একটা জমি পুরো আলু বুনেছে? হ্যাঁ, যাক। একটু একটু পেঁয়াজ একটু একটু। হুম, হুম, হবে তো। এই তো আমাদের পাশে তো আলু হয়েছে। হুম, সবাই করছে। ছোট মারাও আলু করে। হুম, সবাই করে টুকটাক নিজেদের খাওয়ার মতো। এই যে আমরা দুজনে মিলে বসে শাক ছাড়াচ্ছি এখন। তাড়াতাড়ি পরোটা বানাতে হবে। হুম, শাকটা বাছাটা একটু, এই ডাঁটাগুলো চচ্চড়ি খাওয়া যাবে না? হুম। মেথি শাকের এখন কুচি কুচি করছে। পুরো পাতাগুলোকে শুধু বেছে নিলাম। এই যে এই অল্প একটু কুচো করে নিলাম, কুচো না করলেও হয়, কিন্তু একটু কুচো করে নিলাম। এই যে পরিষ্কার করে শাকগুলো ধোয়া হয়ে গেল। এবার জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এই দেখো জল ঝরাতে দিয়েছে আমাদের বৌদি। এখানে আমি আটা ময়দা মানে হাফ হাফ নিয়ে নিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিলাম। এবার জল দিয়ে ময়দাটা মেখে নেব। একটু মেখে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ তেল। তেলটা দিয়ে আরো একটু মেখে নেব। দেখো আমাদের আটা ময়দা একসাথে নিয়েছিলাম, মাখা হয়ে গেল। তো এটাকে 20 মিনিট রাখতেও পারো, আমি সাথে সাথেই বানাবো, লেচি কেটে নিচ্ছি। পরোটার জন্য আমাদের ময়দা মাখা হয়ে গেল, এবার লেচিগুলো করে নিচ্ছি। একটু বড় বড়ই রেখেছি, পরোটাটা একটু মোটা মোটা ভালো লাগে। এইসব মেথি পরোটা, আলু পরোটা, মূলো পরোটা একটু মোটা হলে খেতে ভালো লাগে। দেখো তোমাদের বৌদিকে দেখো, রেডি হয়ে গেছে পরোটা বানানোর জন্য। পরোটা বেলা শুরু হয়ে গেছে।
বাইরে এত রোদ্দুর, হ্যাঁ শীতকালে এত সুন্দর ওয়েদার কি বলবো। ওই জন্য চারদিকে সবকিছু পর্দা ফর্দা টাঙিয়ে দিয়েছি। ও পরোটা বেলছে। তো দেখো বাইরেটা দেখো, তোমাদের দেখাই কি সুন্দর লাগছে, সবুজ পুরো একদম। কড়াই কড়াই ক্ষেত এটা, হ্যাঁ এটা পুরো একদম ভর্তি হয়ে গেছে। ভালো লাগছে তোমাদের? তো দেখো এখানে রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি, এই যে। এবার এর মধ্যে লাগিয়ে দিয়েছি 1 চামচ ঘি, একদম দেশি ঘি। ও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, বাবারি, ঝাল ঝাল লঙ্কা। লঙ্কার গুঁড়ো দেখো, একটু লবণ, দারুণ। একটু গোলমরিচ, এত কিছু দিলে তো ভালো হবেই। একটু জোয়ান, দিয়ে দিলাম ধনে পাতার কুচো। এবার মেথি শাক দেবো। দেখো মেথি শাক দেওয়া হবে, এই হচ্ছে মেথি পরোটার স্পেশাল। দেয়া হয়ে গেল। এবার আমরা একটা দিক একটু কেটে নিলাম পরোটার। এবার এটাকে রোল করে নেব। দেখো কিভাবে তৈরি হয়, আমরা তো খাই বুঝতে পারি না, কিন্তু কত কায়দা করতে হবে। কাঁচা মেথি পাতা আর সবই কাঁচা মশলা, সঙ্গে ঘিটা দেওয়া আছে, ঘিয়ের মধ্যে ওগুলো সেদ্ধ হবে। দেখো নিয়ে এরকম আঙুলে করে চেপে দিল, হ্যাঁ এবার বেলন দিয়ে বেলা হবে। দেখছো তোমরা শিখে যাচ্ছ কিভাবে পাতাটা একটু বেরিয়ে গেলেও বেলন দিয়ে বেলে বেলে ঠিক করে ফেলবে। তো দেখো তোমাদের বৌদিকে দেখো ঠিক বানাচ্ছে, আমাদের মেথি পরোটা হচ্ছে। তৈরি হয়ে গেল। কি এবার দারুণ। ভাজতে হবে। এবার আমাকে বললো ভাজতে, দেখি আমি ভাজি। আমি নুনটা ধরাই, তোমাদের বৌদি ওইদিকে এই যে পরোটা ভাজবে, এই বেলবে। আমি একটা একটা করে বেলবো আর ও ভাজবে, না হলে অনেকটা দেরিও হয়ে যাবে। আর একা হাতে করাও যায় না, এভাবে বেলতে বেলতে ভাজতে গেলে এইখানে তো কাঠগুলোতে হাত দিতে হয়। নোংরা থাকে। হ্যাঁ, তাওয়াটা গরম হোক, ততক্ষণ আমরা রেসিপি করি। তোমাদের কেমন লাগছে আমাদের জীবনযাপন তোমরা বলবে, অনেকেই বলে ভালো লাগে তাদের। নুনটা ধরিয়ে নিলাম, এবার ফু দিয়ে চাটুটা গরম হয়ে গেলেই, গরম হয়ে গেছে। বাবা একটুখানি সামান্য তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েই ভাজবো। তো দেখো আমরা পরোটা ভাজা শুরু করে দিয়েছি। তোমাদের তো দেখালাম কিভাবে বেলে নিলাম। এইবার পরোটাটা তাওয়াতে দিয়ে দিলাম। আমি আরো একটা বেলতে শুরু করে দেবো। এটা হচ্ছে আমাদের মেথি পরোটা, শীতকালের স্পেশাল। মেথি পরোটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমাদের। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবে। আচ্ছা একটুখানি জোরে জাল দিতে হবে তো গো, তো মাঝে মাঝে হবে, জল যেমন মাঝে মাঝে হবে না। তুমি তোমার মতন করে করবে। একটু ভিডিও জিনিস তো আমি আবার ঘরের করি, আর ভিডিও করলে সেটা আলাদা ব্যাপার। দেখো আমি পরোটা তৈরি করতে শুরু করে দিয়েছি। তোমাদের দাদা ভাই এসে উনুনটা জ্বালিয়ে দিল। দেখো এখানে পরোটা বেলা হয়ে গেছে।
ও গরম গরম মেথি পরোটা। তোমাদের বৌদি হেভি রান্না করে ভাই, সত্যি কথা বলতে। এই মেথি পরোটার যা স্বাদ না, আমরা শীতকালে বলো মাঝের মধ্যেই বানিয়ে খাই বলো। মেথি পরোটা, আলু পরোটা, মূলো পরোটাটাও খেতে এত ভালো লাগে। ও আর বলো না, জিভে জল জল চলে আসছে। আর তোমরা পরোটাটা দেখলেই বুঝতে পারবে, পুরো সবুজ সবুজ। পুরো ভরপুর পরিমাণে মেথি পাতা দেওয়া আছে। আর মেথি পাতার একটা ফ্লেভার আছে, এত সুন্দর লাগে খেতে। দেখো, যত পরোটাটা আগুনের তাপ পাবে, লাল হবে, তত টেস্ট বাড়বে। একটা করে কাঠি ঠেলে দিচ্ছে, আর কাঠের দাউ দাউ আগুনে, মাটির উনুনে তৈরি হচ্ছে আমাদের মেথি পরোটা। আর একটা মেথি পরোটা হয়েও গেছে, তোমাদের দেখিয়ে দিই। দেখো পুরো লাল কড়া কড়া, আর ভেতরে মশলা, ভেতরে ঠাসা। হ্যাঁ, যখন খাবে তো তখন তোমরা দেখতেই পাবে। দেখো যত আগুনে সেঁকছে তত ওটা উপরটা কড়া হচ্ছে, লাল হচ্ছে। আর একটা বেলে রেডি করে নিই, এর পরেরটায় দিতে হবে। তো একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে পাতলা করে রুটিটাকে বেলে নেব। প্রথমে পাতলা করে বেলে নিলাম। পরোটার দিকে দেখবে একটু। আর একটা দিক উল্টো করে দিলাম। এবার ওটা হতে থাক। আমি এখানে একটু ঘি দিয়ে দেবো, একদম দেশি গাওয়া ঘি। যদি না থাকে তাহলে কিন্তু ভালো হবে না। তেল দিতে পারো, কিন্তু দেশি গাওয়া ঘিয়ের সঙ্গে মেথির যে একটা ফ্লেভার আছে, সেটার যে একটা স্বাদ। এবার দেখো, এখানে কিছু মশলা নিয়েছি, একটু লবণ ছড়িয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো। আর গোলমরিচের গুঁড়োটা দিচ্ছি তার জন্য খেতে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ হচ্ছে। একটুখানি লঙ্কার গুঁড়ো, বেশ ঝাল ঝাল হবে। অল্প করে একটু জোয়ান, দেখি এই পিঠটা উল্টে দিই। ও তোমাদেরকে বলেছিলাম না, কড়া কড়া লাল লাল, ঠিক সেরকমই তৈরি হচ্ছে। এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম। এই দেখো ধনে পাতা। এবার এক মুঠো মেথি পাতা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, একবারে মুঠো ভর্তি করে মেথি পাতা। কাঁচা কাঁচাই কিন্তু দিচ্ছে, ঠিক আছে? কাঁচা যত দেবে, চলছে না কাঁচা। মাছ বরাবর এখানটা একটুখানি একটা কোনা করে কেটে নিতে হবে, পুরোটা কিন্তু নয়, এখান থেকে একটুখানি কেটে নিলাম, কারণ দেখা যাচ্ছে না, পাতাতে সব চাপা পড়ে গেছে, কোথায় কি কাটছি সেটা বুঝতে পারা যাচ্ছে না। এবার এটাকে আস্তে আস্তে করে রোল করে গুটিয়ে নিতে হবে। ঠিক কর্নাটো আইসক্রিমের মতন কিন্তু করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, আর দেখো কি সুন্দর কাঁচা পাতা, কোনো ভাজা নয়, কোনো পুর তৈরি করার ঝামেলা নেই, তৈরি নয়, কোনো কিচ্ছু নয়। হয়ে গেল। এবার এটাকে এইভাবে চাপ দিয়ে বসিয়ে দিল, একটা লেচি তৈরি হয়ে গেল আমাদের। ব্যাস, এবার বেলে নিলেই রেডি। এবার অল্প একটু ময়দা উপর থেকে ছড়িয়ে দেবো। নাও পরোটাটা দেখবে। ওহ, রেডিও হয়ে গেল, দেখো। ব্যাস, আমাদের রেডি পরোটা। ফাইনাল। এবার এটাকে বেলে আমি দিয়ে দেবো। এক হাতে কিন্তু তোমার বৌদি তোড়জোড় করে ভালোই করে, তোমাদের বৌদি। আমি আর কি করি, একটা করে কাটি ঠেলি। তোমাদের বৌদি মেথি চাষ করেছে, মেথি শাক। এই মেথি শাকই তোমাদের মানে বৌদির বাগানে থাকবে। হ্যাঁ, পরে পরোটা করবো আবার। হ্যাঁ, আর তোমরা যদি চাও তো বাগান থেকে নিয়ে যেতে পারো, তোমাদের বৌদি অনেক চাষ করেছে। দিলাম তেল, তেলও দিয়ে দিল, আবার পরোটাও দিয়ে দিচ্ছে। ও, এই যে ছাড়ার যে একটা আওয়াজ, চচ্চর চচ্চর করে, এটা ফিল করতে পারবে শীতকালে মাটির দালানে বসে, এইরকম জায়গায়, ঠিক আছে? এরকম জায়গায় বসতে হবে, আর মাটির উনানে তৈরি করবে। মাটির উনানে তৈরি করলে কিন্তু টেস্ট বেশি হয়। দেখো আমাদের কিন্তু ভাজা হয়ে গেল। আমি কিন্তু একদম অল্প তেল দিয়েই ভাজছি, খুব যে বেশি তেল দিচ্ছি তাও কিন্তু না।
একদম মচমচে করে ভাজা হয়ে গেল আমাদের মেথি পরোটা। এই যে দেখো নামিয়ে নিলাম। এবার আবারও তেল দিয়ে দেবো, আবার একটা রেডি করে ফেলেছি। আর পরোটা দিয়ে খাবার জন্য এখানে নিয়ে নিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, আর লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেবো। এই দেখো আমাদের পরোটা কিন্তু রেডি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমাদের দই পরোটার সাথে। এই মেথি পরোটার সঙ্গে দই খাবো, টক দই। সঠিকটা জানি না কোথায় খায়, দই একবার দিয়ে বলো। পরোটা খেতে খুব ভালো লাগে। হ্যাঁ টক দই দিয়ে মানে এইসব পরোটা গুলো, এই যেমন আলু পরোটা, এই হ্যাঁ। সমস্ত যেগুলো একটু মশলাদার পরোটা। দেখো তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম 2টো মেথি পরোটা সাথে টক দই। তুমি খাবে না? তো আমি নিয়ে নিচ্ছি মেথি পরোটা সাথে টক দই। আমাদের মেথি পরোটাটা দেখো কত সুন্দর হয়েছে। ভেতরটা আমি তোমাদের দেখাই, দেখো পুরো লাল কড়া। এই দেখো তার সাথে আবার টক দই, টক দই দিয়ে জমজমাটি খাবার। ও কেমন মনে হবে সারা শীত মেথি পরোটাই খাই, তাই না? এই যদি কি স্বাদ। রাত্রিবেলা হতো না হেভি লাগবে, শীতের রাতে গরম গরম মেথি দেখো না, পরোটা আমি আর কি আর বলবো। টক দই। এই দেখো টক দই দিয়ে আস্তে করে নিতে হবে। এত টেস্ট হয়েছে না, আর কি বলবো। এর ভেতরে মানে ওই জোয়ান, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, দারুণ। যখনই ছিঁড়বে মেথি পরোটাটা তখনই সুন্দর। দেখো প্রচুর পরিমাণে মেথি পাতা আছে, ঠাসা পুর ঠাসা। আর মেথি পাতাগুলো যে ভাজা হয়েছে একদম পুর, খুব আর দেখো সুন্দর লঙ্কার একটা। গুঁড়ো, মশলা দেখো ঠাসা মশলা। আর কিন্তু কাঁচা মেথি পাতা, কিন্তু মনে হবে না যে কাঁচা। একটু ভাজা দই হয়ে দিয়ে- গেছে তো। দই দিয়ে একটু গদগদ করে নিলাম। আর বলতে হবে না। তোমার দাদা হয়তো বললো খেয়ে কেমন লাগছে, আমি একটু খেয়ে এবার টেস্ট করে নিই। দেখো দই দিয়ে মেথি পরোটা, দেখতে যা দারুণ, মেথি পরোটার স্বাদটা এত ভালো লাগে না মেথি পাতার, অন্যরকম রিচ হয়ে যায় বলো, ফ্লেভারটা রিচ ফ্লেভার। দেখবে অনেকে মেথি পাতার ওই ড্রাই মেথি পাতাটা ইউজ করে তরকারি। ওটাই তো মেথি। এই মেথি পাতাটাই শুকনো করে ইউজ করছে রিচ হওয়ার জন্য। তরকাতে যদি মেথি পাতা দাও তার গন্ধটাই আলাদা। আর মেথি পাতারও কিন্তু অনেক উপকার। তো এভাবে তোমরা বাড়িতে তৈরি করে নাও মেথি পরোটা। একদম পুরো মেথি পরোটাতে মানে মেথি পাতা আমি এত এত করে দিয়েছি, তো খুবই ভালো। এভাবে তৈরি করে নাও, খেতে দারুণ টেস্টি হয়েছে। তো তোমরা এভাবে বাড়িতে বানাও। আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকে মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা। টাটা।